আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সাইবার গোয়েন্দাগিরি এই অধ্যায়ের সেশন 4 সাইবারে বিজয় এই সেশনের যে ছকটি দেওয়া আছে এই ছকটি পূরণ করব। পাখির ডাকে পিনার ঘুম ভেঙে গেল। সে আজকে খুব খুশি মনে স্কুলে যাচ্ছে, কারণ সে জানে সাইবার অপরাধ যেমন আছে তা থেকে রক্ষা পাওয়ার উপায়ও আছে। আজ সে শিক্ষককে অনেক কিছু জানাতে পারবে। পিনা ডিজিটাল প্রযুক্তি ক্লাসের জন্য অপেক্ষা করছিল। স্যার এসে বললেন, গতকাল আমরা অনেকগুলো সাইবার অপরাধ লিখেছিলাম। আজকে আমরা তার সমাধানে কি করণীয় তা খুঁজে বের করব। কিন্তু আমরা একাই এই কাজটি করব না। শ্রেণীকক্ষে করার পর বাবা মা অথবা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধান করব। তারপর তাদের স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে। বন্ধুরা, চলো আমরাও পিনার সঙ্গে কাজটি করে ফেলি। তো এখানে প্রথম কলামে কিছু ঘটনা দেওয়া আছে। আমাদের আরো দুটো ঘটনা লিখতে হবে। দ্বিতীয় কলামে কোন মাধ্যমে এই অপরাধগুলো ঘটেছে সেগুলো লিখতে হবে। তৃতীয় কলামে সাইবার অপরাধে আমরা যা যা করব সেগুলো লিখতে হবে। সর্বশেষ কলামে আমার বাবা মা অথবা পরিবারের সদস্যরা যা করবেন সেগুলো লিখতে হবে। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে। প্রথম ঘটনা, মোবাইল ব্যাংকিং অ্যাপের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে। কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল এবং ইন্টারনেট মাধ্যমে। সাইবার অপরাধে আমরা যা করব, পাসওয়ার্ড এবং ওটিপি কাউকে শেয়ার করব না। আমার বাবা মা অথবা পরিবারের সদস্য যা করবেন, সাইবার সিকিউরিটি হেল্পলাইন অর্থাৎ এই নম্বরে যোগাযোগ করবেন। 2 নম্বর, অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এটা মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে ঘটে থাকে। সাইবার অপরাধে আমরা যা করব, প্রয়োজন ছাড়া ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিব না। আমাদের পরিবারের সদস্যরা কি করবেন? পুলিশের হটলাইন এত নম্বরে অভিযোগ জানাবেন। 3 নম্বর, অন্যের আইডি হ্যাক করেছে। মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট এই মাধ্যমে ঘটে থাকে। তো আমাদের কি করতে হবে? শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব এবং মাসে একবার পাসওয়ার্ড পরিবর্তন করব। তো এখানে যে ওয়েবসাইটটির নাম দেখতে পাচ্ছ, এটাতে আমাদের পরিবারের সদস্যরা অভিযোগ জানাতে পারেন। 4 নম্বর, মিথ্যা অথবা গুজব ছড়িয়ে দিয়েছে। মোবাইল অথবা কম্পিউটার ইন্টারনেট মাধ্যমে ঘটে থাকে। যেসব তথ্য বিকৃত হতে পারে তা শেয়ার করব না। এখানেও দেখো পুলিশের হটলাইন এত নম্বরে যোগাযোগ করবেন। 5 নম্বর, অনলাইনে পণ্য বিক্রয়ের নামে প্রতারণা করেছে। কোন মাধ্যমে ঘটে? মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে। সাইবার অপরাধে আমরা যা করব, কোম্পানির অস্তিত্ব, সুনাম এবং পণ্য যাচাই না করে কেনাকাটা করব না। আমার অভিভাবকেরা কি করবে? ভোক্তা অধিকারে শপিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ জানাবো। সর্বশেষ, ফিশিং এর সাহায্যে তথ্য চুরি করেছে। মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে ঘটে থাকে। সাইবার অপরাধে আমরা কি করব? অনলাইনে লোভনীয় লিংকে ক্লিক করব না। তারপর আমাদের পরিবারের সদস্যরা কি করবে? ডিজিটাল অপরাধ হিসেবে এত নম্বরে অভিযোগ করবেন। তো শিক্ষার্থীরা, এই ছিল এই ছকের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যে সেশন রয়েছে সেটি নিয়ে আলোচনা করব।